আগামী দিনে এই ইন্ডিজোটও কিছু করতে পারবে না। তৃণমূল তো কোনো দল নয়, এটা একটা সিন্ডিকেটের ক্লাব। ইন্ডিজোটের পিন্ডি নিজেরাই চটকেছে। ইন্ডিয়া জুড়ে যে বৈঠক আছে সেখানে বিদ্রোহী তৃণমূল নেতারাও কিন্তু দিল্লিতে বৈঠক করছে, মানে দলটা তো প্রায় উঠেই গেছে। আপনারা সরকারে আসার পর একের পর এক বিদ্রোহী দলটা খণ্ড খণ্ড হয়ে গেছে। কি হবে তৃণমূলের ভবিষ্যৎ কি? তৃণমূল তো কোনো দল নয়, এটা একটা সিন্ডিকেটের ক্লাব। কিভাবে পয়সা তোলা যায় মার্কেট থেকে, এটা ছিল তাদের একটা মূল এজেন্ডা। তো যে দলের কোনো আইডিওলজি নেই, আইডিওলজি ইজ অনলি কী করে টাকা তোলা যায়, সেই দল থাকতে পারে না। কারণ মানুষ তাদেরকে মমতা ব্যানার্জির লড়াইকে দেখে তাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি তার পরিবর্তে মানুষকে যে যন্ত্রণা দিয়েছে এবং মানুষকে যেভাবে অত্যাচার করেছে, এবং যে দলের সত্যিকার অর্থে কাটমানি তোলা ছাড়া কোনো আইডিওলজি নেই, সেই দল থাকতে পারে না, থাকবে না। আজকের দিনে যে দু চারজন আছে, আগামী দিনে সেটাও থাকবে না। আর ইন্ডিজোটের কথা আমাদের না বলাই ভালো। ইন্ডিজোটের পিন্ডি নিজেরাই চটকেছে। আগামী দিনে এই ইন্ডিজোটও কিছু করতে পারবে না। নরেন্দ্র মোদী তার ভিশন মিশন ইজ ফিক্সড। 2047 সাল বিকশিত ভারত, এবং সেই বিকশিত ভারতই আগামী দিন বিশ্বকে পথ দেখাবে। জাহাঙ্গীর খান তো ঝুঁকে গেল, এবার কি বড় কোনো মাথাকে দেখবো অ্যারেস্ট হতে? হবে, সব হবে, সব কিছুই। যারা যারা অন্যায় করেছে তারা তো ডেফিনেটলি যাবে। তো জাহাঙ্গীর খানও কম বড় মাছ নয়, তার যে গুরু আছে সেও তো আরও বড় মাছ। তো তাদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য নথি এগুলো আছে সেগুলো চলছে। আগামী দিনে আপনারা দেখতে থাকুন কি কি হয়।